ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এটি হতে যাচ্ছে, কারণ এটা একটি সফলতার গল্প। এবং এই সফলতার গল্পটি ছিল এমন একজনের যার ভিতরে ডিপ্রেশন ছিল এবং গ্রিফ ছিল, অর্থাৎ গ্রিফ ডিসঅর্ডার, গ্রিফ অ্যান্ড বেরেভমেন্ট। আমি এই বিষয় নিয়ে কথা বলবো, আশা করি সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং শুধুমাত্র এই ডিসঅর্ডার না, তাদের ভিতরে পিটিএসডি ছিল, আপনারা জানেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে প্রায় তার 8টা সেশন লেগেছিল এবং সে সাইকিয়াট্রিক মেডিসিন নিয়েছিল। তার বয়স 27 বছর, সে একজন মেয়ে এবং তার ক্ষেত্রে হলো ডিভোর্স হয়েছিল একটা সময়। এছাড়াও তার ভিতরে যে অতীতের বেশ কিছু আঘাত ছিল, সেই আঘাত থেকে অনেকটা সময় অনেক বেশি রাগ বা অভিমান বা নিজের সেলফ হার্মের যে বিষয়গুলো অনেক বেশি ছিল। সো এটাই নিয়ে আমি কথা বলবো। সে যখন প্রথমে আসে, সে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল এবং আপনারা জানেন যখন সাইকিয়াট্রিস্টের কাছে তখন যেতে হয় যখন তার কন্ডিশনটা অনেক বেশি সিভিয়ার থাকে। সিভিয়ার মানে হচ্ছে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে খুব খারাপ অবস্থা ছিল, তখন তার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। ওষুধের চিকিৎসা নেওয়ার পর তার যে অবস্থানটা সেটা মাইল্ড টু মডারেট লেভেলে আসে। এবার সে কাউন্সিলিংয়ে আসে। যখন কাউন্সিলিং আসে, ফার্স্ট সেশনে আমি দেখি যে তার ভিতরে বেশ কিছু কষ্ট, মা মারা যান সেটা নিয়ে অনেক বেশি কষ্ট তার ভিতরে ছিল। এবং সে যখন আসে সেই বছরই হচ্ছে যে, অর্থাৎ এই যে গত বছর 24 সালে তার কিন্তু এই ঘটনাগুলো হয় বেশি। এবং তার ভিতরে ক্রাইং, মানে খুব হচ্ছে যে কান্না করতো, ঘুমের পরিমাণটা একদম কমে গিয়েছিল এবং অনেক সময় তার ভিতরে কনফ্লিক্ট ছিল, এটা হবে কি এটা হবে না, এই ধরনের চিন্তাভাবনা করতো। ডিভোর্সের ঘটনা ছিল, সেলফ হার্ম ছিল, তার ভিতরে অনেক রাগ ছিল, যদিও এটা কষ্টের, তার মা মারা যান সেটা। এছাড়াও তার একটা ছিল যে সে কাউকে বিশ্বাস করতে পারে না। এবং সে যে বিয়ে করেছিল তার ফ্রেন্ড সার্কেলের ভিতরে, সেখানে তার ডিভোর্স হয়ে যায় এবং সেখানেও একটা সমস্যা তৈরি হচ্ছে বরাবর। এছাড়া তার বাবা আছেন এবং মা চলে গিয়েছে, এছাড়া আর তার কেউই নেই পৃথিবীতে তার কথা অনুযায়ী। এবং সেখানে সে দেখে যে নিজেকে দোষ দেয়, কনফিডেন্স লেভেল খুব কম, খাওয়া দাওয়া কোনো রকমের স্বাদ সে পায় না, সোশ্যালি সে অনেকটা আইসোলেটেড হয়ে গেছে। তারপর হলো দেখা গেছে যে তার ভিতরে বিভিন্ন রকমের সেক্সুয়াল ইস্যু কিন্তু চলে আসছে এবং সেক্ষেত্রে সে কী করবে সেই জিনিসটা বুঝতে পারে না। এই ছিল তার মোটামুটি যে সিমটম, সেটা নিয়ে আসে। তো যখন আসে ইনিশিয়ালি কিন্তু এগুলো আইডেন্টিফাই করা হয় এবং তখন কিন্তু সে অনেক বেশি কান্না করেছিল ব্যাপারগুলো নিয়ে। এবং মা যেহেতু মারা যান, তখন কিন্তু তার মায়ের কথা সে চিন্তা করে যে মা যেভাবে মারা যান, ক্যান্সারে মারা যান, তাকে হয়তো আরেকটু ভালো রাখতে পারতাম, তাকে আরেকটু কেয়ার করতে পারতাম। তো এটাও তার ভিতরে একটা গিল্টি ফিলিং দেয়। এবং তার ভিতরে যেই টেকনিকগুলো ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে গ্রিপ কাউন্সিলিং আপনারা শুনবেন এবং সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো খুব ভালো কাজ করেছিল। তার ভিতরে ট্রমা ছিল, ট্রমা ক্ষেত্রে স্টেবিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ সাইকোট্রমাটোলজি যেটাকে বলা হয়, গ্রাউন্ডিং টেকনিক, মেডিটেশন এবং তাকে এক্সপ্লোর করা, এই বিষয়গুলো সে হচ্ছে যে নিচ্ছিল কাউন্সিলিংয়ের মাধ্যমে। তার একটা সময় কিন্তু সুইসাইডাল আইডিয়েশনও ছিল, সুইসাইড করে ফেলবে এরকম একটা চিন্তাভাবনা ছিল। ডিপ্রেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল, ওই যে বলা হয়েছে যে কারোর সাথে মিশতো না, কারোর সাথে কথা বলতো না, অনেক সময় বেশি বেশি ঘুমাতো, এই বিষয়গুলো কিন্তু ছিল। বা আবার অনেক সময় এমন হয়েছিল সে খুব বেশি ঘুমাতো না, তার ওয়েটটা গেইন হয়েছিল, অনেক প্রচুর পরিমাণে সে ওয়েট বেড়ে গিয়েছিল। এবং সেক্ষেত্রে মাঝে মাঝে তার ভিতরে প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলোও ছিল, অর্থাৎ প্যানিক ডিসঅর্ডারও ছিল। সো হাজব্যান্ডের ইস্যুগুলো মনে পড়ে এবং তার ভিতরে একটা এগ্রেসিভ বিহেভিয়ার সেটা কিন্তু তার ভিতরে ছিল। মোটামুটি এই লক্ষণগুলো আসলেও তার কিন্তু সাথে কেউ আসছিল না। অনেক সময় দেখা গেছে এতটাই অবস্থা খারাপ হয়, যখন সাইকিয়াট্রিস্টের কাছে যায় তাকে কিন্তু বলা হয়েছিল তাকে হসপিটালে ভর্তি করানোর জন্য, এরকম অবস্থা তৈরি হয়েছিল। পরে একটা সময় যখন সে মোটামুটি একটা ভালো একটা জায়গাতে তার মনটাকে রাখতে পারে, তখন কিন্তু যে কাউন্সেলিংয়ের জন্য আসা হয়। তার হসপিটাল, অ্যাম্বুলেন্স বা এই রিলেটেড কিছু দেখলেই তার ভিতরে মনে কষ্ট লাগতো এবং মায়ের কথা মনে পড়তো, কারণ মায়ের যখন ছিল তখন অনেক বেশি তাকে হচ্ছে যে আদর করতো বা একটা ইন্টারাকশন ছিল, সেই বিষয়টি। এবং রাগের বিষয়টি হলো, আপনারা জানেন যে অনেক সময় রাগের ভিতরে একটা কষ্ট থাকে। সো তার ভিতরে রাগটা ছিল এরকম যে মা এখনই চলে গেল, পরে গেলেই তো পারতো, এখনই যেতে হলো, এটা একটা তার একটা রাগ। সো সে পরবর্তীতে বলে যে তার ভাই আছে দুজন, সে হলো মেজো, বড় ভাই আছে একজন এবং ছোট ভাইও আছে। তার
তাদের সাংসারিকভাবে তারা ভালো আছে। সো এই জিনিসগুলো বলছিল, তার কনফিডেন্সের নিয়ে বেশ কিছু প্রবলেম ছিল, সেগুলো এই কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু করানো হয় এবং সেই ডাটাগুলো এখানে আমার আছে। সো আমি বলবো যে আপনারা যারা গ্রিভ অর্থাৎ শোকাহত কোনো বিষয় তার ভিতর কাজ করে, ডিপ্রেশন বা অনেক বেশি অ্যাংজাইটি থাকে, পিটিএসডি থাকে, তারা সঠিকভাবে ট্রিটমেন্ট নেবেন, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেবেন যদি অনেক বেশি সমস্যা থাকে। আর যদি সেটা না দরকার হয় অর্থাৎ অনেক বেশি সমস্যা না থাকে, তাহলে ওষুধ ছাড়া যে চিকিৎসা আপনারা জানেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটি নেবেন। তো এর মাধ্যমেই কিন্তু আপনার সমস্যাগুলো আপনি নিজেই কিন্তু দূর করতে পারবেন। তো আজকে ভিডিওটি আর লম্বা করছি না, জাস্ট এটার মেসেজ দেওয়ার ছিল। শুধুমাত্র একটু বলবো যে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যে কোনো রকমের বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।